শরীর চলে না খাওয়া। আমি সিঙ্গাপুরে একবার ছিলাম, কি অবস্থা হয়েছিল বলেন তো। কাওয়া যেরকম কালো ওইরকম কালো হয়ে গিয়েছিল না। দৃশ্য দেখে তো আমারই ভয় লাগছিল যে আল্লাহ আল্লাহ দয়া করে একটু ফিরিয়ে দিল, আর এসে ইসলামের পেছনে লেগেছে। এখন কোথায়, এই যে এখন কিটা গান বেজেছে জানো, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের, কোথায় গেল ওই জালেমের। আমার মনে হয় কাওয়ারে যদি কেউ সামনে পায় ওর ফের মুসলমানই দিল। যা যা চরিত্র স্বাভাবিকতা হালকা পাতলা একটু দেখা যাচ্ছে, গভীরেরটা তো আমরা অনেকে জানি না। মানুষ এত নিচে নামে কি করি? তার মেয়ের বয়সী মেয়েদেরকে নিয়ে আনন্দ ফুর্তি করে, আপনার স্ত্রী নেই। আর বাকি অর্থনৈতিক বিষয়গুলো তো বললামই না। এক একজনের বাড়ি ছিল 620টা। সেদিন মালয়েশিয়া ছিলাম, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড দেশগুলো ঘুরছিলাম। যেখানে উঠি হোটেলে দেখি এক শয়তান নিচে বসে বসে চা খাচ্ছে। কি গো হুজুর, আমি আগেই পালিয়েছি। আগে পালালেন কেন? আপনার না 620টা বাড়ি, একটা বাড়িতেও তো থাকতে পারেন না। এখন পালিয়েছেন, হোটেলে থাকেন, কয়দিন থাকবেন? একটা জীবন হইল। ওই দেশে ওরা সাহেব পাড়া বানিয়েছে, লন্ডনে বানিয়েছে, কানাডায় বানিয়েছে, বেগম পাড়া লন্ডনে। থাকতে পারে না, থাকে হোটেলে। আর এক একটা হোটেলের ভাড়া কি! যে কয় শয়তানকে দেখলাম একটাও শান্তিতে নেই। বলছো হুজুর দোয়া করি, দোয়া তোর জন্য দোয়া বের হবে। দেশের টাকাগুলো সব পাচার করে করে, ওই টাকাগুলো বাংলাদেশে যদি থাকতো, বাংলাদেশের 35 লাখ যুবক বেকার। এই মানুষগুলো বাইরের দেশে এসে রুটি বানায়, ঘর ঝাড়ু দেয়, রাস্তা পরিষ্কার করে, পায়খানা সাফ করে। আমি নিজে দেখেছি। এরা যে ওই দেশে ওই কাজ করা লাগতো না, এই দেশে সম্মানজনক একটা কর্মজীবন নিয়ে টিকে থাকতে পারত। এরপরে আমি আর জানি না। হ্যাঁ, 3 পুরুষের পরে আমার জানি না, আর আমার জানার দরকার নেই। কারণ আমি তাদের চিনিও না, তাদের নামও জানি না, তাদের জীবনে দেখিও না। আমি নমাজ আলীকেও দেখিনি, শুধু নাম শুনেছি। আমি আমার জাহান আলী পর্যন্ত চিনি, আমার দাদা, ওই দাদার বাপকে আমি দেখিনি। এবার বলেন তো, এনারে যদি জিজ্ঞাসা করেন ওনার বাবার নাম কি, বলেন। বেলায়েত হোসেন দাদার নাম, তার বাবার নাম মনে নেই। আমারও তো 3টা মনে আছে, ওনার 2টো মনে আছে। এখন ওই হাসমত আলী ওনার হচ্ছে দাদা। হাসমতের বাবা যিনি, তিনি যদি এখন ফিরে এসে বলে এই কক্সবাজারের এই ভিটা আমার, এই বাড়ি আমার, করতে দেবে? উনি কেন, আমার নিজের ওই নমাজ আলীর বাবা যদি এখন ফিরে আসে, অথচ মাত্র 100 বছর আগে মারা গেছে, ওই লোকটা যদি এখন ফিরে এসে বলে যে এই সব আমার ছিল, এই ভিটা আমার, এই কুষ্টিয়ার 2 তলা বাড়িও আমার, আমি বলবো ভণ্ডামি করেন, হাত মুখ সব খুলে ফেলবো। যান, এখান থেকে যান। আপনার যদি জায়গা না থাকে, মসজিদে থাকেন, কথা বলছে দেখা, এইটার নাম দুনিয়া না? আল্লাহ এইটাই বুঝিয়েছেন সূরা আলে ইমরানে। রব্বুল আলামিন বলেন ফামাগে সুহসিহানিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এই পৃথিবী আসল না, হার জিত হবে মরণের পরে। কাউকে যদি আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দিয়ে দেয়, তার জীবন সফল। এটা এক অর্থ। আর একটা অর্থ আছে, আপনারা শুনতেছেন? এটা সূরা আলে ইমরান 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 185 নম্বর আয়াতের শেষের দিকে আছে। আল্লাহ বলেন হার জিত এই দুনিয়ায় নেই, আসল সফলতা বিফলতা মরণের পর। যদি কাউকে আমি জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দিয়ে দেই, এর জীবন পুরো সফল। এটা এক অর্থ। আর একটা অর্থ কি? আর একটা অর্থ হচ্ছে দুনিয়ার জীবনে কাউকে যদি জাহান্নামের কাজগুলো থেকে আস্তে আস্তে আমি মাইনাস করে করে বিরত রেখে রেখে জান্নাতের কাজের দিকে আস্তে আস্তে এগিয়ে দেই। আগে আপনি জাহান্নামের কাজগুলো করতেন, আস্তে আস্তে ছেড়ে দিয়েছেন,
জান্নাতের কাছের দিকে এখন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন, আপনার জীবন সফল। আপনি আগে ঘুষ খেতেন, এখন আর খান না। আগে সুদ খেতেন, এখন আর খান না। আগে নামাজ পড়তেন না, এখন পড়া আরম্ভ করেছেন। আপনি মনে করবেন আমি আস্তে আস্তে জাহান্নামের পথ থেকে দূরে সরে জান্নাতের নিকটবর্তী হচ্ছি। এরকম জীবন আমরা এখনো বানাতে পারি নাই। আগে অনেকেই ঘুষ খেত, ব্যাংকের সুদ খেত ব্যাংকের মাধ্যমে, এখন ডিজিটাল কায়দা আরম্ভ করেছে। এখন টাকা ছেড়ে রাখে, টাকা আসে, একটু বেশি পাওয়া যায়। এলাকায় এখন আরম্ভ হয়েছে কিনা আমি জানি না, ওই যে টাকা ছেড়ে রাখে 1000, তখন 100 টাকা বেশি দেয় মাসে মাসে। এই সুদ যারা খাচ্ছেন এরা কিন্তু নিজের মায়ের সাথে জেনা করছেন। এ নাউজুবিল্লাহ পর্যন্ত কি শেষ না? এটা আজকে মানা লাগবে। বলেন বলেন। যারা টাকা ছেড়ে রেখেছেন, 1000 টাকা দিলে 100 টাকা বেশি দেয়। যদি এরকম কেউ থাকেন, এই মুহূর্তে তওবা করা লাগবে যে আমি আমার আসল টাকা বাদ দিয়ে বাকিটা মাফ করে দিলাম, আমি আর নেব না। কারণ আমি মায়ের সাথে জেনা করে নামাজ পড়ে করবো কি? কি কারা কারা ছেড়ে দিতে পারবেন? হাত তোলেন তো। আরে আল্লাহ, এলাকায় এই ব্যবসা তো ধ্বংস চলছে। বাবা শাহজালাল সব আলাল চালান, অসুবিধা নেই। অন্তত যারা হাত তুললে ছেড়ে দেওয়া লাগবে। এমনকি এখনো এখানে বসে আছে যে ওয়াজ শুনে যে ওই সুদের টাকা তুলবে। কথা বলছেন না কেন? আপনাদের এলাকায় আসলে আমার একটু ভালো লাগে, কারণ এই এলাকার ভাষা আমি বুঝি না, তো আপনারা গালি দিলেও আমার মনে হয় দোয়া করছেন। আর আমিও এই চকরিয়া এসেছিলাম একবার, জেল থেকে বের হওয়ার পরে হজে গিয়েছিলাম ওমরায়। ওমরা থেকে এসেই বিমানবন্দর থেকে ওরা আমার টান দিয়ে নিয়ে আসলো মাহফিলে। ওই যে বাটি একজন ছিল না, বাটি জাফর, আল্লাহর এই বান্দা, উনি প্রধান অতিথি। উনি আমার পাশে বসে আছে, বসে হুজুর দোয়া করে। আমি আরবিতে কয়েকটা গালি দিলাম, যারা কোরআনের অনুষ্ঠানে বাধা দেয় তারা যারোর সন্তান। বাংলা বলি না, শুধু আরবি বলেছি। উনি বলছে আমিন। ঠিক আছে, এখন যে বাটি জাফর কোথায় যে আছে আল্লাহর ভাবে পালিয়েছে। ওনার হোটেলে আমি কত পরশুদিন চকরিয়া বাজারে ঘুরতে ঘুরতে কোনো হোটেল পাচ্ছি না। ওই হোটেলের কাছে যেয়ে দেখে মুরব্বী বসে আছে। আল্লাহ, এটা সেই জাফর সাহেবের? হ্যাঁ। হোটেল কই? তা আল্লাহ সব উড়িয়ে দিয়েছে। ওই দিন যে একটা আরবিতে দোয়া করেছিলাম, বদ দোয়া, উনি যে আমিন বললো, যদি বাংলা বলতাম ওই দিন আমিন বলতো না, আমার মা বেলে চুয়াল্লিশ ধারা দিত। এই জন্য এই কক্সবাজার চট্টগ্রামের ভাষা ভালোই হয়েছে, সাথে আমি বসিও না। আপনারা গালি মালিক দিলেও অসুবিধা নেই। আমরা কোরআনে কারিম থেকে সামাজিক একটা আয়াত পড়েছি, পরিবার এবং সমাজ, এই দুইটা নিয়ে। হাদিস পড়েছি একটা, ওটা পরিবার, সমাজ এবং রাষ্ট্র, তিনটা নিয়ে। আমরা এই 5টা বিষয় সামনে রেখে আজকে একটু কথা বলতে চান। না মেলা সময় হয়ে গেল নাকি? থাকবেন তো আপনারা? আমার আয়াত ছিল সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। যা আসবে পরে দেবেন, মোনাজাতের আগে দেবেন। ওহে যারা ইমানের দাবি করো, তাহলে আয়াত দ্বারা আল্লাহ কিন্তু তামাম কক্সবাজারের যারা আছে সবাই উদ্দেশ্য না। কি? এদিকে তাকান ভাই। ঠিক আছে, কিছু দিলে প্রশ্ন কারো যদি থাকে লিখে রাখবেন, মোনাজাতের আগে দেবেন। ঠিক আছে, এখন ডিস্টার্ব করেন না। আজকের যে আয়াত, এটা কিন্তু বাংলাদেশে সবার জন্য না, এমনকি এই কক্সবাজারে যারা বাস করেন সবার জন্য না। আজকে আমি যে চুল কেটে আসলাম, যিনি আমার চুল কেটে দিচ্ছিল,
ওর বুকের ওপরে একটা মালা দেখে আমি টের পেয়েছি যে দাদা। তার মানে ওনার জন্য আজকের আয়াত না, ওনার তো ইমানই নেই। কি কথা বলেন না কেন? ওই যে নীলগিরি, কক্সবাজারে যে সমুদ্র সৈকতের আগে নীলগিরি যেটা আছে, ওই জায়গায় চুল কাটিয়েছিলাম, এমন ভাবে কেটে দিয়েছে টুপি খোলা যাচ্ছে না। এমনি আমার শরীরে মাংস নেই, জালেমরা সব শেষ করে দিয়েছে, চুল একটু ছিল যাক লাগতো, এমন কাটা কেটেছে বাটি ছাট, আমার একদম মাটি করে দিয়েছে ওই বাটি। আজকে যেহেতু আয়াতটা সবার জন্য না, এই জন্য সবাই এখানে শোনার দরকার নেই। এই আয়াতটা শুধুমাত্র কাদের জন্য? ইমানদার। বলেন বলেন, ইমান আমাদের আছে তো? ওই যে ইমানের সংজ্ঞা বললাম, ভালো কাজ দেখলে আনন্দ লাগবে, অন্যায় দেখলেই ভেতর থেকে একটা বাধা আসবে। আল্লাহ এরকম ইমানদারকে ডাক দিয়ে বললেন, ইজিতা নিব, বেঁচে থাকবা। তুমি একা একা না, সবাই মিলে, বহু বছর, ইজিতা নিব, তোমরা সবাই মিলে বেঁচে থাকবা। ইন্না কাসীরাম মিনাজ জান্নি, অধিকাংশ ধারণা করা থেকে। আজ বাংলাদেশে ধারণা নেই, আসতে বলে। জামাত ইসলামের একজন নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ হাফিজাহুল্লাহ, উনি কয়েকদিন আগে একটা গাড়িতে, ওই যে পাঞ্জাবি সব, আপনাদের এই কক্সবাজারের নিয়ামতুল্লাহ নিজামী নামে একটা ছেলে ব্যবসা করে, পাঞ্জাবির ব্যবসা, এই পাঞ্জাবি সব, উনি একটা গাড়ি নিয়েছে, ওই গাড়িতে নাকি ভাই ঘুরছিল। এইটা নিয়ে দেখলাম তার পরের দিন তোল পাড় চলছে যে স্মার্ট গ্রুপের কাছ থেকে জামাত ইসলাম টাকা পয়সা খেয়ে। এটা একটা কথা বলল, কোথায় স্মার্ট গ্রুপ আর কোথায় স্মার্ট পাঞ্জাবি? আপনি সঠিকভাবে কোনো তথ্য না জেনে আন্দাজে এক ধারণা করলেন, এটার দ্বারা কত ক্ষতি হয়ে গেল আপনার জীবনে জানেন? কারণ যারা এইভাবে আন্দাজে ধারণা করে, যে এলাকায় এই যে আন্দাজে ধারণা করা, এই রোগটা বেশি। যে জিনিস যে জানে না তার উপর ওই দোষটা চাপিয়ে দেওয়া, এই গুনাহ বেশি। ওই এলাকার মানুষের দোয়া কবুল হওয়া বন্ধ হয়ে যায়। কথা বুঝতেছে? তাহলে কত বড় অপরাধ বাংলাদেশে এরা করলো। যারাই করেছে তারা যদি, আল্লাহ বলেন ইজিতা নিব, বেঁচে থাকবা, কাসীরাম মিনাজ জান্নি, অধিকাংশ ধারণা করা থেকে। ইন্না যাবাদাজ জান্নি ইসমুন, কারণ অধিকাংশ ধারণাই হচ্ছে গুনার কাজ। কথা বলেন না কেন? রিকশা দিয়ে একজন চলে যাচ্ছে তার স্ত্রী নিয়ে, আপনি আন্দাজে ধারণা করলেন ও চরিত্র ভালো, মেয়ে লোক নিয়ে যাচ্ছে, আরে ভাই ওটা তোর বউ অথবা বোন অথবা মাও হতে পারে, ওর আপন খালাও হতে পারে। যে 14 জন মহিলার সাথে দেখা করা যায় যাচ্ছে, তাদেরকে যদি আপনি নিয়ে যান, গুনাহ আছে। আপনার মা যেতে পারে, আপনার মেয়ে যেতে পারে, আপনার বউ যেতে পারে, আপনার ফুফু যেতে পারে, আপনার খালা যেতে পারে, আপনার ভাইয়ের মেয়ে যেতে পারে, আপনার আপন বোনের মেয়ে যেতে পারে, আপনার পুত্রবধূ যেতে পারে। এরকম 14 জন, কয়জন? এই 14 জন মহিলা যদি আপনার সাথে যায়, আর আপনি আন্দাজে রাস্তায় দেখে একটা ধারণা করে দিলেন, এই আন্দাজে ধারণা করা কি কাজ? ছোটখাটো গুনাহ না, কবিরা গুনাহ। আল্লাহ বলেন বেঁচে থাকবে এই গুনাহ থেকে। আলা তাজাসসু, মানুষের পেছনে দৌড় অনুসন্ধান করতে লেগে যাবা না। এটা আগস্টের 5 তারিখের পর থেকে বেশি আরম্ভ হয়েছে। একে অন্যের পেছনে লেগে আছে, কি করে তার গোপন দোষগুলো ফাঁস করে মানুষের কাছে কালার করা যায়। আলা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অন্যের পেছনে গোয়েন্দাগিরি করবা না, লেগে থাকবা না সব সময়। রব্বুল আলামিন এতটুকু শেষ করে দিতে পারতেন, এবার একটা ভয়ঙ্কর কথা বললেন। এই যে নিজে যেই গোনা করে, এই গোনাটা আরেকজনের উপরে চাপিয়ে দিয়ে তাকে কালার করে দেওয়ার চেষ্টা করে, নিজে সাদাবাজি করে, আর এই দোষটা চাপিয়ে দেয় একটা ভালো মানুষের উপরে। বাংলাদেশে এই গোনা নেই? বলেন। ইসলামী ব্যাংকের নাম বলেন, অনেকে দেখি বলে আরে ভাই ইসলামী ব্যাংক যাদের ছিল তারা ফেরত পেয়েছে। আপনি আন্দাজে সাদাবাজ বলে তাদের নাম চালিয়ে দেন কোন কারণে? এতদিন যাদের কাছে ছিল তারাই তো ছিল সাদাবাজ, ছিনতাইকারী। তারা এটা ছিনতাই করে নিয়েছিল এতদিনে। এখন তাদের কাছে আছে এটা, এটা তাদের নিজেদের জিনিস, তারা নিজেরা ফেরত পেয়েছে। আর তাদের নামে আপনি সাদাবাজ বলে চালিয়ে দেন, যারা সাদাবাজি করেছে, ছিনতাই করে নিয়েছে।
এই গণাটা যদি বন্ধ না হয়, আপনি নামাজ পড়ে রোজা রাখেন, হজ করে এসেছেন, এগুলো সব লোক দেখানো হবে। আল্লাহ পাক বলেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখি মাইতান, তোমাদের কেউ কি ভালোবাসো যে মরা ভাইয়ের গোশত খেতে? আপনাকে যদি এখন আমার এই মরা ভাইকে জবাই করে গোশত দেওয়া হয়, খাবে? অথচ ওই গোনা আপনি লিপ্ত, যারা মানুষের পেছনে লেগে থাকে। আর যেই গোনা যেই লোক করে নাই, ওই দোষ যদি কেউ ইচ্ছা করে তার উপরে চাপিয়ে তাকে কালার করে দেয়, ওই দোষ যতদিন আপনি না করবেন ততদিন আপনার মরণ হবে না। গত বছরের পয়লা বৈশাখ পালন করার সময় মাওলানা মতিয়ার রহমান নিজামী, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, অধ্যাপক গোলাম আজম, ইসলামী স্কলার যারা এদেশে অনেক আলেম ওলামার বিভিন্ন মূর্তি তৈরি করে পয়লা বৈশাখ পালন করেছিল, কার্টুন তৈরি করে, কথা বলছেন না? আর সেইটা এক বছরের ব্যবধানে আল্লাহ পুরা উল্টিয়ে দিয়ে এখন হাসিনার কার্টুন তৈরি করে, তাও রাক্ষসী কার্টুন। যেই গোনা যে করে নাই দোষ তার উপর চাপিয়ে দিলেন কেন? এখন নিজে যা করেছিলেন যেই দোষ চাপিয়ে জনগণের সামনে কালার করার জন্য আল্লাহ আপনাকে পুরা 100 গুণ কালার করে দিয়েছে। আপনার চেহারা দেখলে এখন সবাই, কেউ কেউ বলছে এটা আমার শাশুড়ির মতো লাগছে। হ্যাঁ, একজন মহিলা বলছিল, দেখো বলছে আমার শাশুড়ি এরকম রাক্ষসী, এই মহিলাও এরকম রাক্ষসীর মতো লাগছে। এ সম্পর্কে সূরা নিসা 5 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 112 নম্বর আয়াতটা আপনার জন্য আমার জন্য প্রযোজ্য, আপনি লিখে রাখেন। অমাইয়াক সিব খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদ হিতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। পৃথিবীতে অনেক মানুষ এমন আছে নিজের অন্যায় করে, পাপ করে, আর এই পাপটা যখন হয়ে যায় তখন একটা নিরপরাধ মানুষের উপরে চাপিয়ে দিয়ে তাকে কালার করার চেষ্টা করে। এই লোকটা যেন নিজে প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে। এরা যে পাপের বোঝা এতদিন বহন করে নিয়ে বেড়াচ্ছে, এটা আগস্টের 5 তারিখের পর থেকে আল্লাহ প্রমাণ দিচ্ছে। এই 15.5 বছরে যা করেছে, যত মারিং কাটিং করা, যত চুরি করা, যত অবৈধ কাজ করা, যত চরিত্রহীন হওয়ার জন্য কাজ করা, সব এখন জনগণের সামনে ওপেন হয়ে যাচ্ছে। তাদের সব ভোট আপনি নিজেই দিয়ে দিলেন। তাহলে আমি তওবা করবো কি করে? হ্যাঁ, আপনার তওবার একটা পদ্ধতি আছে। আপনার তো 8 বছর জেল, বের হয়ে যখন যাবেন, আপনি তো ভেনির দায়িত্বে ছিলেন, এখন ওই 2 থানা মিলে যত মানুষ বাস করে ভোটাররা, যাদের ভোট আপনি নিজেই দিয়ে দিয়েছেন, এই 3.5 থেকে 4 লাখ মানুষের কাছে যে মাফ চাবেন যে ভাই আমার ভুল হয়ে গেছে, আপনারা আমারে মাফ করে দেন। ওরা যদি বলে ঠিক আছে মাফ করে দিলাম, তে মাফ পাবেন। যদি বলেন না, প্রত্যেকে একটা করে থাপ্পড় দেব, তাই খাবেন। কি কথা বলছেন? আরে ভাই, দুনিয়ায় একটা থাপ্পড় খেয়ে যদি মাফ করে দেয় তাও তো ভালো, কিন্তু কিয়ামতের দিন তো 70টা ঝামেলায় পড়বেন। যদি ওরা মাফ না করে, ওরা যা বলবে আপনাকে তাই করা লাগবে দুনিয়ায়, কারণ এটা আল্লাহর হক না, এটা বান্দার হক। হক্কুল ইবাদ একটা আর হক্কুল্লাহ একটা। আপনি আস্তাগফিরুল্লাহ পড়বেন কখন? যখন আল্লাহর হক নষ্ট করবেন। আর বান্দার হক যখন নষ্ট করবেন, আস্তাগফিরুল্লাহ হবে না, যার কাছে দোষ করেছেন তার কাছে মাফ চাওয়া লাগবে। সবচাইতে ভয়ঙ্কর বিষয় আপনার জন্য, আপনি 8 বছর পরে জেল থেকে বের হয়ে দেখবেন এই 3.5 লাখ 4 লাখ হামজার মতো মানুষ অনেকেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপনি তাদের কাছে মাফ চাবেন কি করে? সুতরাং এই জালেমাকে টিকিয়ে রাখার জন্য যারা চেষ্টা চালিয়েছেন, ডাইরেক্ট ইনডাইরেক্ট, প্রত্যেকের জীবনে কলঙ্ক, প্রত্যেকের সামনে ধরা খাবেন। একটা একটা সুখ যারা পেয়েছেন, এক একটা সুখের জন্য 70টা দুঃখ আপনার কপালে দুনিয়া আখিরাত মিলে আল্লাহ লিখে রেখেছে। এবার আপনি ওগুলো পাবেন, এরপরে অন্য কিছু। আমি তো আপনাদের এমপির নাম জানি না, এই জন্য উনি চেয়েছিলেন না কেন। উনি যেহেতু এই 15 বছরে এমপি হওয়ার পর, বলেন তো উনি তো বৈধ না অবৈধ এমপি? এই অবৈধ এমপি থাকাকালীন কোনো সুখ পায়নি, কোনো শান্তি পায়নি।
এই সুখগুলো শান্তিগুলো কি বৈধ না অবৈধ? বলেন বলেন। যত অবৈধ সুখ এই 15 বছরে পেয়েছে উনি, যত নাম কাম পেয়েছে, যত মাল কামিয়েছে, নাকি উনি ফেরেশতা ছিল? এই 15 বছরে যত কিছু করেছে, যদি 50টা সুখ পায়, কয়টা? আরো জোরে বলেন। 15.5 বছর মিলে মাত্র 50টা আনন্দও যদি করে দুনিয়ায়, 50টা সুখও যদি ভোগ করে, সুখগুলো সব ছিল কি অবৈধ? আরো জোরে। এক একটার জন্য দুঃখ হবে কয়টা? 70টা। তাহলে 50টায় আপনি একটু গুণ করেন, 3,500। 3,500 দুঃখ তারা দুনিয়ায় পাবে। শুধু এই আসনের এমপি না, এরকম 1628 জন মানুষ দায়িত্বে ছিল বাংলাদেশের, প্রত্যেকের কপালে এটা আসবে। এটা সূরা আলাম নাসর 5 এবং 6 নম্বর আয়াত, কেউ খণ্ডন করতে পারবেন না। ফাইন্না মা'আল উসরি ইসরা, ইন্না মা'আল উসরি ইসরা। অবশ্যই কষ্টের পরে সুখ, অবশ্যই কষ্টের পরে সুখ। আল্লাহ রিপিট করলেন 2 বার। আল্লাহ কষ্টের আগে আলিফ লাম দিলেন, এর আগে মা দিলেন। যে কষ্টের আগে আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে দিলাম মারেফা, কষ্ট যদি হয় তোর একটা, ইসরা এর আগে আলিফ লাম নেই, এটা অনির্দিষ্ট না কেরা। এই জন্য পৃথিবীতে একটা সুখ যদি কেউ অবৈধভাবে ভোগ করেন, আপনাকে কষ্ট পাওয়া লাগবে দুনিয়া আখিরাত মিলে কমপক্ষে কয়টা? আরো জোরে। কক্সবাজারে বিভিন্ন রকমের যারা এসেছেন, কত সুখ আপনি ভোগ করছেন বলেন। আপনার কপালে যে সামনে 70টা করে দুঃখ আসবে না। আমি আর নিচে নামলাম না। এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন, আসেন আসেন। এত সহজ বাংলা বলার পরও যদি কেউ না বোঝে, হুজুর আমি এখনো বুঝি নাই, কানের নিচে এমন জোরে 2টা দেব না, আপনি সব বুঝতে পারবেন। আমার এই কথার সামারাইজ কি? অবৈধভাবে কোনো সুখ ভোগ করা যাবে? যারা পরকীয়া প্রেম করেন, এটা কি সুখ পায় না মানুষ? সুখ না পেলে 2-3 সন্তানের ছেলে মেয়ে সব রেখে আল্লাহর রাস্তায় চলে যায় কি করে? অবশ্যই সুখ পায়। কথা বলে না কেন? এই সুখটা কি বৈধ না অবৈধ? এরকম যত রকমের অবৈধ সুখ আছে দুনিয়ায়, যত রকমের অবৈধ শান্তি আছে, একটা ভোগ করবেন, ওর বিনিময়ে আপনাকে কমপক্ষে 70টা দুঃখ ভোগ করা লাগবে। যারা টেলিভিশনে, মোবাইলে, কম্পিউটারে, ল্যাপটপে উল্টা পাল্টা সিনেমা দেখেন, উলঙ্গ অর্ধ উলঙ্গ সিনেমা যারা দেখেন, নাচ গান দেখেন, আনন্দ পান না পান না? এটা কি বৈধ আনন্দ না অবৈধ? আরো জোরে বলেন। এক একটার জন্য 70টা দুঃখ সামনে লেখা হয়ে গেছে। এখন চিন্তা করেন আপনি লোড নিতে পারবেন কিনা। কক্সবাজারবাসী, আমি যে আয়াত থেকে শুরু করতে চেয়েছিলাম তার নাম ছিল, পৃথিবীতে আপনি সম্পদ যদি খরচ করেন কোরআনের জন্য, কিসের জন্য? আরো জোরে বলেন। 2 নাম্বার আপনার পরিবারের জন্য, 3 নম্বরে জিহাদের ময়দানে দিন কায়েমের জন্য যারা দুনিয়াতে চেষ্টা করে, নিজে যদি যেতে না পারেন, সময় না পান, যারা কাজ করছে তাদের পেছনে খরচ করবেন। এই 3টা জায়গায় খরচ করলে নবীজি বলেন কিয়ামতের দিন ওই সম্পদের, ওই সময়ের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না। বলেন সুবহানাল্লাহ। আজকে যে সময়টা ব্যয় হচ্ছে, এটা কি? এটা নিয়ামত না? বলেন বলেন। এই নিয়ামতের শুকরিয়া আদায় কিভাবে করা লাগবে? আলহামদুলিল্লাহ হয়ে গেল না। আমি যে শর্ত বলেছিলাম নিয়ামতের শুকরিয়া আদায়ের কয়টা? 3টা। বলেন বলেন, আরো জোরে বলেন। এটা আমি নোট করে এনেছি। 1 নম্বরে আপনাকে মুখে স্বীকার করা লাগবে যে হ্যাঁ এটা নিয়ামত, এটা মানেন তো? এটা যে নিয়ামত আপনার জীবনে আজকে, এটা মানেন তো? 2 নম্বরে অন্তর দ্বারা আপনাকে আনন্দ পাওয়া লাগবে একটা আলাদা। এই জন্য কোরআনে কারিমের সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ এই আয়াতের ব্যাখ্যাটা দিয়েছেন এইভাবে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম
وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার দৃষ্টিতে তো মুমিন ওই লোকটা যার সামনে আমার নাম উচ্চারণ হলে তার অন্তরাত্মা কেঁপে ওঠে ভয়ে। 2 নম্বরে আমার কোরআনের আয়াত যখন তাকে তেলাওয়াত করে বোঝানো হয় তার ঈমান যতটুকু আছে ঈমান আরো বেড়ে যায়। আর বাড়ি যাওয়ার সময় তারা সিদ্ধান্ত নিয়ে বাড়ি যায়, আল্লাহ এখন থেকে ভরসা করব তোমার প্রতি। কার প্রতি? এই আয়াতে 3টা কথা পেলাম। আমার এর আগের আয়াতে ছিল আপনার অন্তর দ্বারা আপনি একটা আনন্দ পাবেন। এই যে ওয়াজিলাত কুলুবুহুম, আপনার অন্তরাত্মায় একটা আনন্দ লাগবে, একটা কাঁপ ধরবে। এটা কি? তাফসিরে মুফাসসিরিন ইকরাম লিখেছেন প্রতিটি মানুষের বাম স্তনের নিচে একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরা এটা একটা কাঁপ ধরবে, আনন্দ লাগবে এখানে যখন নাচানাচি করবে। 2 নম্বরের শরীরের ভেতরে যতগুলো পশম আল্লাহ দিয়েছেন প্রতিটি পশম দেখবেন আনন্দে খাড়া হয়ে যাবে। আপনি দেখেন, আর ভেতরে একটা অজানা অনির্বচন সুখ আল্লাহ আপনাকে আলাদা দান করবে। কি বললাম শব্দটা? একটা আলাদা অনির্বচন সুখ। এটা এই কক্সবাজারে কিনতে পাওয়া যাবে না, এটা আল্লাহর পক্ষ থেকে সরাসরি আসে। এই অনির্বচন সুখ এটা উদাহরণ দিতে গিয়ে আমি পেয়েছি। এই যে মুরগির বাচ্চারা সিল থেকে কোন দুশ্মন থেকে নিজের বাচ্চাকে রক্ষা করার জন্য এভাবে নিজের পাখাকে ডাউন করে দেয়, এরপরে ফল করে। কি করে না? মুরগির বাচ্চারা যখন নিজের পাখাকে এভাবে ডাউন করে দেয়, ফল করে দেয়, দেখবেন বাচ্চাগুলো নিচে এসে আশ্রয় নিয়ে একটা কিচির মিচির আওয়াজ দেয়। এইটাকে বাংলায় বলা হয় অনির্বচন সুখ। তারা মনে মনে ভাবে তার মাকে এই কিচির মিচির আওয়াজ দিয়ে জানাতে চায়, মা এতক্ষণ চাইছিলাম, এখন যেখানে আছি কেউ আমাদের আর দেখতে পারছে না, আমাদের বিশ্বাস হয়ে গেছে তোমার এই আঁচলের নিচে থাকা কালীন কেউ আমাদের ক্ষতি করতে পারবে না। এটা একটা আনন্দ পায় আলাদা। ওই আনন্দ যাকে তাকে আল্লাহ দেয় না। ওরা যেহেতু সব দিক থেকে নিরাপত্তা পেয়ে গেছে, এই জন্য আনন্দটা পায়। আমরা যদি সত্যি আল্লাহর আয়াত শোনার পরে রব্বুল আলামিন আমাদের ঈমান যখন বাড়িয়ে দিতে থাকবে, একটা আলাদা শান্তি পাবেন, যে শান্তি 4 দোকানে বসে যারা গল্প করছে, যারা গেজাচ্ছে, তারা এই আনন্দটা পাবে না। কি কথা বলছেন? অজিলাত কুলুবুহুম, অন্তরাত্মায় কাঁপ ধরবে, পশমগুলো খাড়া হয়ে যাবে, অনির্বচন একটা আলাদা সুখ আপনি অনুভব করবেন। তাহলে নিয়ামতের শুকরিয়া আদায়ের দ্বিতীয় শর্ত এটা। আর আমার বিশ্বাস আমরা এখানে যারা মন দিয়ে কোরআন শুনছি তারা এটা পাচ্ছি না? 3 নম্বরে পেয়েছি আল্লাহর দেওয়া নিয়ম নীতি মেনে নেওয়া। এখন এই আয়াতের ভেতরে কি নিয়ম নীতি দেওয়া আছে এইটা শোনার পরে যদি আপনার প্র্যাকটিক্যাল লাইফে আপনি মেনে নিতে পারেন, তাহলে আপনি নিয়ামতের শুকরিয়া আদায় করলেন। আর নিয়ামতের শুকরিয়া যদি কেউ আদায় করে, কমপক্ষে আমার আল্লাহ কিছু না করলো ওইটা জীবনে আবার বাড়িয়ে দেবে। তার মানে আবার আরেকবার ফিরে আসবে জীবনে, আপনি আবার কোরআনের সাথে সময় দিতে পারবেন, আবার কোরআনের পেছনে শ্রম দিতে, অর্থ খরচ করার সুযোগ পাবেন। ওয়ালা ইন কাফারতুম, যদি কুফরি করো। কুফরি কাকে বলে? বাংলা অর্থ কুফরি শব্দের অর্থ হচ্ছে ঢেকে ফেলা। কি করা? এই যে যারা চাষ করে খায়, যারা বিভিন্ন জিনিস চাষ করে, তাদেরকে আরবিতে বলা হয় কাফের। এখন যদি যারা এই যে ধান লাগায়, ওরে যদি বলেন এই কাফের, ও আপনার ছাড়বে। অথচ আরবিতে কিন্তু আরবি দেশ হলে ওরে কাফেরই বলতাম। কাফের মানে ঢেকে ফেলা, গোপন করা। ও যেহেতু বীজকে মাটির ভেতরে ঢেকে ফেলে, গোপন করে দেয়, এই জন্য আরবিতে ওর নাম কি? কাফের। বলেন কি বুঝলেন এখান থেকে? ওয়ালা ইন কাফারতুম, যদি তোমরা কুফরি করো,
আমার নিয়ামতকে জানার পরে, শোনার পরে দুনিয়ার কোনো স্বার্থ পেয়ে যদি গোপন করে দাও, ঢেকে রাখো, জানতে না দাও, প্রকাশ না করো। আল্লাহর নিয়ামত কি ছিল আজকে? এখান থেকে আমি প্রথমে এই শব্দ বলেছিলাম যে আমার দায়িত্ব সঠিকটা তুলে ধরা, আর আপনার দায়িত্ব এইটা নিয়ে বাড়ি যেয়ে চিন্তা ভাবনা করা। আমার যে তেলাওয়াতকৃত আয়াত আছে সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত, আর যে হাদিস আছে ওই হাদিসের ব্যাখ্যা অনুযায়ী যতটুকু জানবেন, আমি যতটুকু জানি বলবো, আপনি যতটুকু শুনবেন অতটুকু বাড়ি যেয়ে চিন্তা ভাবনা করবেন। এটা যদি কেউ না করে, না এগুলো সব করতে গেলে তো আমার অনেক কিছু হারানো লাগবে, এটার নাম কাফের। আমার কথা বোঝা গেছে না? তাহলে আপনি নিজে আজকে কাফের হয়ে যেতে পারেন। যা জেনেছেন এটা যদি আপনি নিজে না মানেন, না প্রচার করেন, গোপন করে রাখেন, দুনিয়ার কোনো স্বার্থ পেয়ে যদি বলে চেপে রাখেন, না দরকার নেই, দিনকাল ভালো না। এখনো পর্যন্ত অনেকে এই 2025 সালের এপ্রিল মাসের 15 তারিখেও বলছে হুজুর দিনকাল ভালো না, অত বেশি ঝামেলায় যাওয়ার দরকার নেই, দিনকালকে 1500 বছর আগে ভালো ছিল। হ্যাঁ, সে সময় তো বেলালকে পিঠের উপরে পাথর চাপা দিয়ে রাখতো, হযরতে সুমাইয়াকে লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সে সময় আমাদের তুলনায় ভালো ছিল না খারাপ ছিল? আপনি যে বলেন দিনকাল ভালো না, অত দরকার নেই, তারা যদি বলতো দিনকাল ভালো না, তাদের মুখে মানায় তো, আপনার মুখে মানায়? এটার আল্লাহর কোন বিধান জানার পরে দুনিয়ার যে কোনো স্বার্থে আমরা যেন গোপন না করি। এই সারা বাংলাদেশে 15.5 বছরে আয়াতটা গোপন করার কারণে দেশের অবস্থা এতদিন জালেমরা টিকে ছিল। নাই যদি সবাই আগস্টের 5 তারিখের মতো ওই 9 সাল থেকে আমরা আরম্ভ করতে পারতাম যে না, কোনো অন্যায় এদেশে হতে দেব না, হওয়া সম্ভব না, ওই সময় কোনো জালেম ক্ষমতায় বসতে পারতো না। জীবন তো আমাদের ঠিকই গেল। 2732 জন মানুষ অলরেডি জীবন দিয়ে দিয়েছে। জীবন তো ঠিকই গেল। 34,000-এর মতো প্রায় মানুষ হাসপাতালের বেডে কাতরায়। সবই গেল মাঝখান থেকে 15.5 বছর দেশটা জাহান্নাম হয়েছিল। এই জন্য আমরা চাচ্ছি আর সামনে কোনো কিছু জানি জানার পরে গোপন না করি। গোপন করলে আপনি কি হবেন বলেন বলেন? ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। সূরা বাকারা 2 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে আছে 159 নম্বর আয়াত। আল্লাহ বলেন নিশ্চয় সে বা যারা ইয়াকতুমুনা, কাতামা ইয়াকতুমু মানে গোপন করা, এটা মজারে বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। এখন যারা করছেন ভবিষ্যতেও যারা করবেন, কি করবে? মা আনজালনা, যা আমি আল্লাহ নাজিল করেছি, মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা, স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে, হেদায়েত সহকারে। এ কোরআনে আল্লাহ যা দিয়েছেন বলেন তো সব স্পষ্ট না অস্পষ্ট? স্পষ্ট এই কিতাবের কথাগুলো যারা দুনিয়ার কোন স্বার্থে গোপন করে রাখে, বলতে চায় না, প্রচার করতে চায় না, এর হক আদায় করে না, আল্লাহ বলেন উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ। না না, মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব, যেগুলো আমি মানুষের কাছে খোলাখুলি বর্ণনা করার জন্য আদেশ দিয়েছি। আজ বাংলাদেশে হাজার হাজার আলেম জানার পরও সঠিক কথাটা বলতো না, বাতিলের 5 গোলাম ছিল। এই মাওলানা ফরিদউদ্দিন মাসউদ, মাওলানা কফিলউদ্দিন সরকার, সালেহী, এক কথা বলছেন এখানে, বানিয়া বলছি, তারা টাটকা জিন্দা জালেমকে বলতো এই জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষ। এমনও কথা আমি শুনেছি, বলেছে মাননীয় প্রধানমন্ত্রী আপনার জান্নাতে অধিকার আছে, মনে হচ্ছে জান্নাতের বাবার আরো দিয়ে।
এই আলেম নামে এই জালেম গুলোর কারণে 15.5 বছরে এই জালেমা টিকে ছিল, তাছাড়া এতদিন টিকার কথা না। আমরা বলি একরকম, জালেমরা যে বোঝায় আর একরকম। এই যে কোরআনের আসল কথাগুলো গোপন করে করে দিয়ে যারা দুনিয়ার বিভিন্ন স্বার্থ পেয়েছে, বাইতুল মোকাররমের ক্ষতি পর্যন্ত হয়েছিল। এত বড় একটা জালেমা মহিলাকে আপনি নিজেও জানতেন যে এর মতো জালেমা পৃথিবীতে নেই। 6 জনের তালিকা আছে দুনিয়ায়, এ পৃথিবীতে নিকৃষ্ট মানুষ 6 জন, তার ভেতরে হাসিনা একজন। আমি বানিয়ে বলছি না, আপনি কিন্তু আন্তর্জাতিক রিপোর্টগুলো দেখেন। তামাম দুনিয়ায় 257টা রাষ্ট্র আছে। এই 257টা রাষ্ট্রের যত মানুষ পৃথিবীতে এখন বাস করছে, 6 জন মানুষ সবচাইতে নিকৃষ্ট পৃথিবীর মানুষের কাছে, তার ভেতরে হাসিনা একজন, এই মোদি একজন, এই নেতানিয়াহু একজন, আর ওই যে ট্রাম্প আরো 2 জন আছে, আমি নাম নিলাম না। এত বড় জুলুম পৃথিবীতে আর কেউ করে না। হাসিনার নামটা এসেছে শুধু আয়না ঘর বানানোর কারণে। মানুষ এত নিচে নামতে পারে? আরে ভাই, আপনি তো নিজে বাস্তবতা বোঝেননি। আমি নিজেও 10 দিন ছিলাম আয়না ঘরে, তাও মিনিটাই, ছোট ভাই। আর বড়টাই যারা ছিল, বেগটাই, কি অবস্থা তাদের। আমার সাথে ছেলে একজনকে দিয়েছিল, তার নাম মাওলানা মুফতি ফখরুল ইসলাম। আল্লাহর এই বান্দা আমারে মাঝে মাঝে বলতো, হামজা ভাই, আপনার সাথে আয়না ঘরে কি করেছে আমি জানি না, তবে আমার সাথে কি করেছে, এই পায়ের ভেতরে এভাবে হাত দিয়েছে। সামনে যে লোহার ব্যারিকেড আছে, ওর সাথে হাত লাগিয়ে সেকল দিয়ে তালা লাগিয়ে দিয়েছে। 24 ঘন্টা এভাবে বসে থাকা, 24 ঘন্টা শোয়া কারে বলে আমি জানি না। 24টা ঘন্টার ভেতরে মাত্র 1.5-2 মিনিট সময় দিত টয়লেট করার জন্য। সকালে কয়েকটা পচা ছোলা দিয়ে যেত, আর দুপুর বেলা 1 মুঠ ভাত দিত, তা মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। আমি দেখতাম মাঝে মাঝে ওই ঘর তো এমনি ছোট, আমি তো ফাঁসির কন্টেম ছেলে, এদিকে 3.5 হাত, এদিকে 2.5 হাত, এতটুকু একটা জায়গা, তারপর আবার সামনে টয়লেট দেওয়া। জেলা কারাগার গুলোতে এগুলো নেই, ওগুলো হাই সিকিউরিটি জেলে আছে। ওখানে জেল তো জেল, জেলের ভেতরে আর এক জেল, তার নাম সেল, সেলের ভেতরে আর এক সেল, তার নাম ফাঁসির কন্ডেম সেল, যেগুলো মার্ডার মামলার আসামিদেরকে রাখা হয়। আর আমারে রেখেছিল ওখানে 3 বছর। আর ওর ভেতরে আবার আর একটা আছে, তার নাম কবর সেল। কবরের মতো, নড়াচড়াও করতে পারবেন না, ইলিশের মতো থাকা লাগবে, ওর নাম ইলিশ ফাইল। এখানে আসার সময় একটা কারাগার দেখলাম। জেলা কারাগারও তো অত সমস্যা নেই, আমি জেলা কারাগারও ছিলাম। আমার সে জন্মই হয়েছে কারাগারে থাকতে থাকতে। মনে হচ্ছে যে আমার শ্বশুর বাড়ি ওইটা। আর মনে হয় জীবনে আমার এই বিয়ে হয়েছে যে কয় বছর, শ্বশুর বাড়ি আমি অতদিন যাইনি। আর এবারে বিয়ে করার পর থেকে খালি শ্বশুর বাড়ি। এ কঠিন অবস্থাতে আমারটা বললেই তো আমার ভয় লাগে। আর উনি বলছিল যে ভাই, আমি 3 বছরে শোয়া কারে বলে জানি না। দেখতাম মাঝে মাঝে ওই কন্টেম সেলে যতটুকু জায়গা, হাত পা ছেড়ে দিয়ে শাটমাট হয়ে পড়ে আছে। বললাম, আরে ভাই, আপনি যদি এভাবে থাকেন তা আমি বসবো কোথায়? এমনিতে জায়গা ছোট, একজনেরই হয় না, আপনার 2 জন আমাদেরকে এক জায়গায় দিয়েছে। আর আপনি যেভাবে থাকেন, আমারে তখন শোনায় তো যে, হামজা ভাই, মানুষ যে শুয়ে থাকে এটা যে কত বড় নিয়ামত, ওরা টের পায় না। তাই আমি জানি। আপনি ভাবতে পারেন 1 দিন 2 দিন 5 দিন পরে ছেড়ে দে না, বছরের পর বছর ব্যারিস্টার আরমান 9 বছর কাটিয়েছে ওইভাবে। আপনি নিজেকে ওই জায়গায় একটু দাঁড় করেন তো কেমন লাগে? আপনি পারবেন? আমি যে অসুস্থ কেন, এই কারণে খাবার দাবারও ঠিক মতো আমি পাই না। এমন কোন শরীরের 1 ইঞ্চি জায়গা নেই যেখানে জালেমরা টর্চার করে না, মাথার চুল থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত। এখন অনেকে এখনো পর্যন্ত জালেমের পক্ষে সাফাই গায় যে কি হয়েছে, ববু চলে গেল, কি হয়েছে, তোমার তো সাথে হয়নি, তোমার সাথে যদি এরকম হইতো তুমি টের পেতে। আমি নিজে ভিকটিম, আমি হালকা পাতলা টের পাচ্ছি। আমি এই যে চেয়ারটা সরিয়ে দিয়ে এটা নিয়ে আসলাম কেন?
মানে আমার বললাম না পেছনে এমন অবস্থা, আমি বসতে পারি না। নরম জায়গা ছাড়া বসলে 2-3 মিনিটের ভেতরে আমার পেছনে ব্যথা করে। এই জন্য বললাম ওই চেয়ার সরিয়ে দেন, এটা দেন, যেন একটু বসে থাকা যায়। ও চেয়ারে বসলে আমার 10 মিনিট পর পর ওঠা লাগবে। এখনো পর্যন্ত যারা জালেমের পক্ষে সাফাই গাইছে আর তারা আশায় আছে যে না আপা আসবে, আজকে ঢাকার বুকে কোন শয়তানরা যেন মিছিল বের করেছে যে বুবু আবার আসবে ফিরে। এর পরের লাইনটা বললাম না। এদেশের জনগণ যদি আবারও ঘুমিয়ে যায়, সামনে এমন অবস্থা হবে না 100 বছরে আর সূর্যের আলো দেখতে পারবেন না। আমার ব্যক্তিগত কারো উপরে রাগ নেই, কিন্তু আমি নিজে ভিকটিম, আমি যা পেয়েছি সেটার হালকা বললাম যে এই হচ্ছে অবস্থান ছিল। অথচ যদি সত্য মামলা দিয়ে আমারে শাস্তি দিত আমি কিছু মনে করতাম। কিচ্ছু জানি না যে মামলা দিয়েছিল আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান নাকি আমি, ও ছাতা কি আমি জানি না। আনসারুল্লাহ বাংলা টিম কি ও ছাতা জীবন আমি জানি না। আর আমারে দিয়েছে সারা বাংলাদেশের আমি প্রধান। জঙ্গি নাটক সাজাতে এই 8.5 মাস হয়ে গেল, বাংলাদেশে কোনো জঙ্গি ধরা পড়েছে? কোনো জঙ্গি আছে? সব বানানো, সব ভুয়া। কারণ জঙ্গির নাটক যিনি লিখতো তিনি তো পালিয়েছে, আর যাদেরকে নিয়ে নাটক মন্তস্থ করতো তারা এখন বিভিন্ন জেলায় ছড়িয়ে ছিটিয়ে আছে। সেদিন একটাকে টেকনাফে পেয়েছিলাম, পরে বদলি করে এখানে দিয়েছে, ওর নামে বিভাগীয় মামলা হয়েছে, এখন টেকনাফে আছে চুরি করি। আমারে বলছো হুজুর মাফ করে দিয়ে, বলে মাফ করবো, আমার টাকাগুলো ফেরত দেবে। কারণ আমার বাবার কাছ থেকে যত টাকা নিয়েছে টাকা আগে ফেরত দেবেন, এরপরে মাফ হবে। আমার ভাইরা, এই যে নিকৃষ্ট মানুষদের তালিকা তো আর আমরা বানাইনি, সব খ্রিস্টানরা বানিয়েছে। এমনি বানায়নি, তাদের পুরা কর্মজীবনটা দেখেছে যে মানুষ কত নিকৃষ্ট হতে পারে। আমার কথা বলার কথা ছিল এই জায়গায়, আজ আমরাও যদি এই আলেমগুলো মুখোশধারী যারা ছিল, এত বড় জালেমাকে যারা কওমি জননী নাম দিয়েছিল, বলেন স্বার্থের কারণে আপনি কওমি জননী নাম দেওয়ার আর মানুষ পেলেন না দুনিয়া, এরকম একটা জালেমাকে নাম দিলেন। অথচ ওই সময় মামুনুল হক, আমি শাকাওয়াত হোসেন রাজি, কত আলেম, প্রায় 76 জন আলেম ওই সময় আমরা ছেলে। যেই দিন এই নামটা ঘোষণা দিয়েছে বাইতুল মোকাররমের সাবেক খতিব, ওনার বাপটা তো ভালো ছিল, ছেলে যে এত নিকৃষ্ট চরিত্রের যে জালেম আলেম বোঝে না। হাজার হাজার আলেম যেখানে জেল খাটতেছে বিনা কারণে, আর ও এদিকে তেল মারতেছে যে আপনি কওমি জননী। ওই দিনই জেলখানে ওনার নামে বরদোয়া হয়েছে যে করল কি ও, কওমি মাদ্রাসা পুরা ডুবিয়ে দিল এক কথায়। আজ আমরা যদি গোপন না করতাম, এই জালেমরা এতদিন টিকে থাকার কথা ছিল না। যারা গোপন করে নাই, সঠিক কথা বলতো, তারাই জেল খেটেছে, তারাই গুম হয়ে গেছে। আমার বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ার 2 জন এখনো গুম, আজ 10 বছর। তারা জানে না বেঁচে আছে না মরে গেছে, মুকাদ্দাস আর অলিউল্লাহ। ওই বাড়ি পিরোজপুরে একজনের বাড়ি ঝালুকাঠি। ওই এলাকায় মাহফিলে গেলে ওর বাবা হাউমাউ করে কান্নাকাটি করে। 10 বছর এখনো মনে করে যে আমার ছেলে মনে হয় বেঁচে আছে। আমরা কোরআনের কোন বিধান জানার পরে যদি গোপন করি, জীবনে আর এই নিয়ামত আল্লাহ আমাদেরকে দেবে না। এতটুকু আল্লাহ শেষ করেননি, ইন্না আযাবি লাশাদীদ, কঠিন ভয়ঙ্কর আযাবের দিকে তোমাদেরকে আমি আল্লাহ ফেলে দেব। সুতরাং আমরা নিয়ামতের শুকরিয়া আদায় শুধুমাত্র আলহামদুলিল্লাহ বললাম হয়ে যাবে না, তা না। 1 নম্বরে আপনাকে এটা স্বীকার করা লাগবে নিয়ামত। 2 নম্বরে অন্তরে একটা আলাদা শান্তি পাওয়া লাগবে। 3 নম্বরে যা শুনবেন ওই অনুযায়ী আমল করা লাগবে। এই 3টা শর্ত মেনে নিলে আল্লাহর ঘোষণা লা আযীদান্নাকুম, অবশ্যই ওই নিয়ামত দুনিয়াতে আবার দেবে। আমরা চাই না বারবার আমাদের জীবনে কোরআন ফিরে আসুক। কথা বলেন, কথা বলেন। সারাটা জীবনই যদি কোরআনের পেছনে ব্যয় হয়, তো কিয়ামতের দিন তো জবাবই দেওয়া লাগবে না। আমি দুনিয়ার অন্য কোনো কাজে আমার সময়, আমার অর্থ ব্যয় করবো কোন কারণে? আমি কি পাগল হয়ে গেছি? আমি তো ব্যয় করতে যাই এমন জায়গায় যে চোখ বন্ধ হলে যেন আমার আর হিসাব দেওয়া না লাগে। কিন্তু আপনি এমন এমন জায়গায় ব্যয় করছেন, হিসাব দিতে দিতে আপনি মরবেন। পৃথিবীর এই জমিনটা কিন্তু পুরা ধোঁকা ভাই।
আমি 3 বছর জেলে না থাকলে এইটা আমি আন্দাজ এখনো করতে পারতাম না, শুধু অনুমানে থাকতাম। এখন আমি বুঝি যে পুরা দুনিয়াটা, আমার মা বাবাও ধোঁকা, আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী, সব ধোঁকা দুনিয়ায়। আল্লাহ নিজে জানিয়েছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, পৃথিবীর এই জমিনটা পুরা ধোঁকা, খেলতামাশা, এ প্রতারণা ছাড়া আর কিচ্ছু না। চোখ বন্ধ হোক এখন আপনার, আমি এখন মারা যাই, আপনি খালি খবর পাঠান ম্যাডামের কাছে কুষ্টিয়ায় যে উনি পটল তুলেছে, ও কি করবে? কান্নাকাটি করবে। খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে 2-3 দিন, 7 দিন পরে দেখবেন স্বাভাবিক হয়ে গেছে। কি কথা বলছেন? 4 মাস 10 দিনের ভেতর ওর মার বাবা ইচ্ছা করে হোক অনিচ্ছায় হোক ওর বিয়ে দিয়ে দেবে। কি? আর এটা যেহেতু নিয়ম আছে দেবে। 4 মাস 10 দিনের ভেতরে যখন বিয়ে হয়ে যাবে অন্য জায়গায়, মাত্র 7 দিন সংসার করার পরে বলবে ওর আব্বাকে, কল দিয়ে বলবে, আব্বা হামজা তো আর কি ছিল, এখন যেটা বেশি এটা 100 গুণ ভালো। অথচ ওর জন্য আমি করিনি, কি রাত দিন এক করে ফেলেছি। কি কথা বলছে না? আমরা অনেক স্বামী আছি তার স্ত্রীকে খুশি রাখার জন্য, সুখে রাখার জন্য, মা বাবাকে খুশি রাখার জন্য, সুখে রাখার জন্য, সন্তানাদির আখের গোছানোর জন্য অনেক মানুষ আমরা এখন এই পাগলামি করছি যে বাবা শাহজালাল সব হালাল। এরকম মানুষ নেই দেশে? আছে মানে আমরা আছে মানে আপনি এখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য চেষ্টা চালান। এমনকি এখানে এই ভট্ট মিয়া যদি এখন 100 বছর পরে এই কক্সবাজারে আসে, ওনার যে বাড়ি দেখলাম জান্নাত মনে হয়, দ্বিতীয় জান্নাত। এই বাড়িতে 100 বছর পরে উনি আসলে জীবনে ওনারে ঢুকতে দেবে না। কি কথা বললেন? আমি কি বানিয়ে বলছি? জীবনও না। আমি আমার নিজেরটা বলছি। আমার বাবার নাম রিয়াজউদ্দিন, তার বাবার নাম জাহান আলী, তার বাবা। কোরআনের দাওয়াত নিয়ে, মিশন নিয়ে আমরা যারা আসি, আমাদের উদ্দেশ্য থাকবে কোরআনে কারিমের সঠিক কথাগুলো তুলে ধরা। আর যারা শুনবে তাদের দায়িত্ব কি? ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবাজ্জিনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। সূরা নাহলের 44 নম্বর আয়াতের শেষের দিকে আছে। আল্লাহ তাআলা বলেন, হে নবী, এই কোরআন আমি আপনার প্রতি নাযিল করেছি এই জন্যে যে আপনি এটা দিয়ে মানুষের কাছে ব্যাখ্যা বিশ্লেষণ করে যত তথ্য আছে দুনিয়া আখেরাতে সব তুলে ধরুন। যারা শুনবে তাদের দায়িত্ব কি? ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, ওরা যেন বাড়ি যেয়ে এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে। তাহলে আমার দায়িত্ব সঠিকটা তুলে ধরা, আপনার দায়িত্ব এটা নিয়ে চিন্তা ভাবনা করে বাস্তব জীবনে আমল করা। কি কথা ঠিক আছে? এরকম একটা মহতী অনুষ্ঠানে যে আল্লাহ আমাদের নিয়ে আসলেন, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। এটা একটা নিয়ামত। কোরআনের আলোচনায় পৃথিবীতে সবচাইতে বড় নিয়ামত, নবীর ভাষায় আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। দুনিয়ায় যত নফল ইবাদত আছে সবচাইতে উত্তম নফল ইবাদতের নাম কোরআনে কারিমের তেলাওয়াত। আর আমরা সেগুলো এখানে করার জন্য বসেছি না, অন্য উদ্দেশ্য আছে আমাদের? যেহেতু নিয়ামত পেলে মানুষকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন তারা যেন শুকরিয়া আদায় করে। কি করে বলেন তো? আমাদের এই উপমহাদেশে এদিকে আমরা মনে করি শুকরিয়া আদায় মানে একেবারে টুটি পর্যন্ত খেয়ে একটা ঢেকর তুলে বলা যে আলহামদুলিল্লাহ হয়ে গেল। এটা তো একটা মাধ্যম, একটা বাক্য। কিন্তু শুকরিয়া যদি কেউ আদায় করতে চায় কমপক্ষে 3টা শর্ত তাকে মানা লাগবে। কোন নিয়ামতের শুকরিয়া আদায়ের মাধ্যম শর্ত কয়টা? বলেন বলেন। কোরআনে কারিমে সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আপনি পাবেন, ওয়াইযা তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন, স্মরণ করো ওই সময়ের কথা যখন তোমার রব আযান দিয়েছিলেন। আযান দিয়েছে কে? আযান মানে কি বলেন? ঘোষণা দেওয়া, আহ্বান করা।
ডাকা। আল্লাহ পাক বলেন আমি আযান দিয়েছি, কি কি আযান দিয়েছি, কি ঘোষণা দিলাম, লাইন শাকারতুম, যদি শুকরিয়া আদায় করো। এই যে লাইন শব্দটা এসেছে আরবি গ্রামার অনুযায়ী যারা বালাগাত মান্তিক বোঝে, আমি প্রায় এখানে 17টা বিষয় পেয়েছি এই লাইনের ভেতরে। আল্লাহ পাক নিজে জানাতে চেয়েছেন যদি আমি আজকের সভাপতি সাহেবকে ভট্ট মিয়াকে যদি বলি ভাই আপনি কুষ্টিয়ায় যদি যান আপনার সাথে যাব, উনি যদি এখন না যায় আমার যাওয়া লাগবে। আমি শব্দ মাঝখানে যদি দিয়েছিলাম। আল্লাহ পাক বলেন লাইন শাকারতুম, যদি কেউ শুকরিয়া আদায় করে নিয়ামতের, লাযিদান্নাকুম, লামে তাকিদ নুনে সাকিলা, দুইটা গ্যারান্টি দিয়েছেন। তাও এত বড় কঠিন গ্যারান্টি, আল্লাহ এর চাইতে আর শক্ত শব্দ কোরআনে নেই। লা আজিদান্নাকুম, লামে তাকিদ নুনে সাকিলা দিয়ে আল্লাহ গ্যারান্টি দিয়েছেন অবশ্যই সেই নিয়ামত আমি দুনিয়া আখিরাতে বাড়িয়ে দেব। আজকে এখানে যারা বসে আছেন এটা যা নিয়ামত, আপনি প্রতিটি অক্ষরে কমপক্ষে 10টা নেকি পাচ্ছেন। আর যদি বুঝে শুনে আমল করতে পারেন বেগাইরে হিসাব কত পাবেন দুনিয়ায় কেউ জানে না, এটা আল্লাহ জানে। কক্সবাজার এলাকাতে কত লক্ষ লক্ষ মানুষ এখন আছে, কত মানুষ বিভিন্ন এলাকা থেকে হোটেলে এসে কোনো কাজও নেই, কোরআনের অনুষ্ঠান তাদের কানেও অন্তত পৌঁছিয়েছে আহ্বানটা, এই আজানটা, ঘোষণাটা। আসতে পারেন পেরেছে, আপনি যে আসতে পারলেন, কত কাজ আপনার জীবনেও ছিল সব বাদ দিয়ে আল্লাহ একটা সময় বের করে আপনাকে কোরআনের কিছু কথা শোনার, বোঝার এবং আমল করার মতো একটা মন আমাদেরকে আল্লাহ দিচ্ছেন। এই নিয়ামতটা পরবর্তী জীবনে আল্লাহ আর একবার ফিরিয়ে দেবেন। আর আমরা জানি 3টা জায়গায় যদি কেউ দুনিয়াতে সময় ব্যয় করে, সম্পদ ব্যয় করে, মরণের পরে ওই সময়ের ওই সম্পদের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না। 1 নম্বরে যদি কেউ কোরআন প্রসারে, কোরআন কায়েমে, কোরআন শিক্ষায় ব্যয় করে সময় সম্পদ, ওই সময়ের ওই সম্পদের হিসাব আল্লাহ নেবেন না। আজকের এই আয়োজনে যত টাকা খরচ হয়েছে এই প্রসারের জন্য, কোরআনের শিক্ষার জন্য যারা এসেছে, ভট্ট মিয়া থেকে শুরু করে যারা এর সাথে জড়িত, এই সম্পদের হিসাব কিয়ামতে আল্লাহ যখন আরম্ভ করবে এটা বাইরে রাখবে। বাড়ি যেয়ে খেয়ে দিয়ে সুবহানাল্লাহ, আপনি টের পাচ্ছেন কি বললাম? হিসাব বোঝে। ফ্যাসিস্টদের এখন দোদক ধরছে, জীবন শেষ হয়ে যাচ্ছে তাদের হিসাব দিতে দিতে। তাও তো বিভিন্ন কায়দা কৌশল আছে বেঁচে যাওয়ার। কি কথা বলে না কেন? দোদকের মামলা যদি কেউ খায়, দুর্নীতি দমন কমিশন ওরা যদি দুর্নীতি করে ওদেরকে ঠেকাবে কে? বাংলাদেশে আমরা আগস্টের 5 তারিখের পর থেকে আরো এটা বেশি দেখছি। অনেকে দুর্নীতিবাজদের ধরছে ঠিক, কিন্তু বিভিন্ন ফাঁকা দিয়ে তারা বের হয়ে চলে যাচ্ছে। তার মাঝে যারা দুর্নীতি দমন করবে, তারাই যদি দুর্নীতি করে তাদেরকে রক্ষা করার জন্য, বাধা দেওয়ার জন্য আবার আরেকটা থাকবে। তারাও যদি করে তাদের জন্য আরেকটা লাগবে, এবার আরেকটাই করেন। তো আল্লাহ পাক যে ফেরেশতা কিয়ামতের দিন হিসাবের জন্য আপনার সামনে দাঁড় করাবে, এমনকি নিজের সামনে আপনাকে দাঁড় করিয়ে বলবে বল টাকা পয়সা কোথায় খরচ করলি আর কিভাবে উপায় করলি। মা তাযালু কদামা বানি আদম আবদি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসালান 50 আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ওয়া আম্মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া আন ইলমিহি মাযা আমিলা ফি। মুত্তাফাকুন আলাইহি। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণিত, বিশ্ব নবী নিজে জানিয়েছেন কিয়ামতের দিন আল্লাহ প্রতিটি বনি আদম সন্তানকে তার নিজের সামনে দাঁড় করাবে।
ও কক্সবাজারবাসী, এখানে যারা আছি প্রত্যেককেই কিন্তু আলাদা আলাদা দাঁড় করাবে আল্লাহ। 5টা প্রশ্নের সঠিক জবাব দেওয়া ছাড়া কেউ সামনেও যেতে পারবে না, পেছনেও যেতে পারবে না, জায়গায় দাঁড়িয়ে থাকবে। এই সময়টা আমাদের জীবনে আসবে না। এই কথা বলেন না কেন? পরীক্ষা হবে সেই কত কোটি কোটি বছর পর, অথচ প্রশ্নপত্র আগেই ফাঁস হয়ে গেছে যে এই প্রশ্ন আসতে পারে। আমরা যারা অনার্স মাস্টার্স পর্যন্ত করে আসলাম, 1 থেকে মাস্টার্স পর্যন্ত কোনোদিন আমি পরীক্ষার আগের দিন প্রশ্নপত্র হাতে পাইনি। পেয়েছেন? যেদিন পরীক্ষা হবে ওই দিনও সকালে দেয় না, সকাল 10টায় পরীক্ষা আরম্ভ, 10টা বাজার 2 মিনিট আগেও দেয় না, দেয় ঘন্টা বাজার পরে দেবে। ওইটা দেখে যদি আপনি লেখাপড়া করে থাকেন পাশ করতে পারবেন, আর যদি ওই হিসাবে পড়াশোনা না থাকে আপনি ফেল করে বসে আছেন। অথচ মহান আল্লাহ কত কোটি কোটি বছর পরে পরীক্ষা নেবে, সেই পরীক্ষার প্রশ্নপত্র আগে এখন আমাদের কাছে অলরেডি ফাঁস হয়ে গেছে। ফাঁস করা প্রশ্নপত্র পেয়েও যদি কেউ পাশ করতে না পারে, ও কি ছাত্র? কি কি ও কি? একটা ছেলে ওনার কাছে এসে বলছে, আব্বা কি পরীক্ষার রেজাল্ট দিয়েছে? রেজাল্ট দিয়েছে তো ভালো, তুই কাঁদিস কেন? কথা বলে না। আরে রেজাল্ট দিয়েছে, আমি মিষ্টি নিয়ে আনবো, ভালো করে বল, তুই পাস না ফেল? বলছে, আব্বা ফেল করলে তো কথা ছিল, ছিলাম 5-এ, নামিয়ে দিয়েছে 3। এখন আমার 5-এ উঠতে আরো 2 বছর লাগবে। বলেন তো, যে ছেলেটা মিষ্টি আনার জন্য উনি ব্যস্ত, যে রেজাল্ট দিয়েছে, হয়তো কিছু না কিছু হলেও তো 33 পেয়েছে। ছেলে বলছে, আব্বা এমন রেজাল্ট হয়েছে, স্যাররা রাগ করেও ক্লাসে আমার রাখে নাই, 3 নামিয়ে দিয়েছে। কোথায় ছিল? বলেন। এখন আমার 5-এ উঠতেই তো লাগবে 2 বছর, এই কারণে আমি কাঁদতেছি। প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার পরও যদি আমাদের মতো মানুষ আমরা ফেল করি, বুঝতে হবে আমি ছাত্র না। এই কথা বোঝেন আমার? এই 5টা প্রশ্নের সঠিক জবাব দেওয়া ছাড়া তা না 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 না, ফাঁক ফকর দিয়ে চলে যাবেন না, সঠিক জবাব দেওয়া লাগবে। 1 নম্বর একটা জীবন দিয়েছিলাম, কি করে ব্যয় করলে ওটা বল। 2 নম্বর একটা যৌবন দিয়েছিলাম 15 থেকে 45, এই সময়টা কি করে ব্যয় করলে বল। 3 নম্বরে কি করে সম্পদ উপার্জন করেছিল, ওই রাস্তাগুলো বল, দেখি তোর রাস্তাগুলো ঠিক আছে কিনা। 4 নম্বরে কোথায় কোথায় দিয়েছিস ওইটা বল। আমার মনে হয় 4 নম্বর জায়গায় অনেক মানুষ ধরা খেয়ে যাবে। সম্পদ যে কোথায় ব্যয় করে ও নিজেও জানে না, অথচ সম্পদ গুলো তো আপনি কতদিন আগে আমার আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছেন, যেই দিন আপনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা পড়ার মানে হচ্ছে আমার জীবন, আমার মরণ, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমি সব আল্লাহকে অলরেডি দিয়ে দিয়েছি। বলে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, যখন কালেমা মানুষ পড়ে তাকে এই কথা বলতে বলেন যে বলিন্না সালাতি ওয়া নুসুকি, আমার যত নামাজ কালাম আমি পড়ি, দৈহিক যত ইবাদত আছে এবং মালের যত ইবাদত আছে, এখানে নুসুক মানে শুধু কোরবানি না, নুসুকের অর্থ 3টা। এদিকে তাকান। নুসুক মানে 1 নম্বরে রক্ত প্রবাহ করা, যেটা আমরা কোরবানি বুঝি। 2 নম্বরে নুসুক মানে হজের কার্যকলাপ, যেটা কঠিন কাজ। 3 নম্বরে পৃথিবীর যত ইবাদত বন্দেগী আছে, আরবিতে তাকে নুসুক বলা হয়। এই যত রকমের কিছু আমি করেছি সব আল্লাহকে অলরেডি দিয়ে দিয়েছি। এমনকি আমি যদি বেঁচে থাকি আল্লাহর জন্য বেঁচে থাকবো, যদি মরেও যাই আমি আল্লাহর জন্য মরবো। এই 4টা কথা বলার পরে আপনার কালেমার হক আদায় হবে। এজন্য এই আয়াতের ব্যাখ্যায় আমার আল্লাহ আরেকটা আয়াত সূরা তাওবায় দিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম
ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। অবশ্যই আমি আল্লাহ মুমিনের কাছ থেকে কিনে নিয়েছি তার জান আর তার মাল, বিনিময়ে আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছি। আমার প্রশ্ন হচ্ছে এখানে ক্রেতাকে আন্দাজে বলবেন না। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, অবশ্যই আমি আল্লাহ নিজে ক্রয় করেছি। সুতরাং ক্রেতা যে সে না দুনিয়ায় কে? আরো জোরে বলেন, আল্লাহ নিজে স্বয়ং ক্রেতা বিক্রেতা। আমরা বললেন কি করে আপনি? না আমি না, আমরাও না। মিনাল মুমিনিনা, আল্লাহ বলেন আমি জাত তার কাছে কিনতে চাই না, আমি কিনতে চাই শুধু মুমিনের কাছ থেকে। এবার আপনি যদি বলেন আমি মুমিন না, মানে আমি আব্দুল মুমিন, আপনি আব্দুল মুমিন হতে পারেন, কিন্তু মুমিন হওয়ার জন্য কিছু শর্ত লাগে। নবীজিকে সাহাবী প্রশ্ন করলেন, হে নবী আমি যে মুমিন এটা আমি টের পাবো কি করে? বিশ্ব নবী বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিআতুকা ফা আনতা মুমিন, যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে। আজকে এই যে কাজটা সত্যি করে মন থেকে বলেন তো, এটা কি ভালো কাজ না মন্দ কাজ? এটা কাজে আনন্দ লাগবে, ভালো লাগবে, খুশি লাগবে তাদের যাদের ঈমান আছে। আর এইটাও দেখে অনেকের রাগ হচ্ছে, কি অনেকের খারাপ লাগছে, অনেকের সমস্যাও হচ্ছে, কারণ ভালো কাজ সবার কাছে ভালো। বলেন বলেন, হাদিসটা কি ছিল? যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে আর অন্যায় কাজ দেখলেই তোমার ভেতর থেকে একটা বাধা আসবে, ফান্তা মুমিন, তখন বুঝবে যে তোমার ঈমান আছে। আপনি বলেন তো আপনার কিরকম মনে হয়? না, এই 15.5 বছরে আমরা অনেক ভালো কাজে বাধা দিতে দেখি নাই। আপনি কি ঘুমাচ্ছে? কোথায় কুষ্টিয়া, কোথায় কক্সবাজারের টেকনাফ, 1000 কিলোমিটার। এত দূর থেকে আমি আসার পরে মাহফিলে আমার উঠতে দেয়নি, বলে দরকার নেই, আপনি আবার ফেরত যান। এতটুকু যদি বলতো হুজুর ওটার দরকার নেই, বাড়ি চলে যান, তাও তো দোয়া করে চলে যেতাম। শয়তানরা আমার 1 কিলোমিটার তাড়িয়েছে। মাঠের ভেতর দিয়ে দৌড়াতে দৌড়াতে কোথায় উঠেছি আমি নিজেও জানি না। অবশ্যই আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ না বলে আল্লাহু আকবার। আমি দৌড়ানি খেয়ে মরি আর আল্লাহ। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে আমরা ভালো কাজে সবাই আনন্দ পাই না, এমনকি অন্যায় কাজেও সবার কষ্ট লাগে না, লাগে না। অনেকে অন্যায় কাজ করছে আনন্দ নিয়ে, কি কথা বলে না কেন? এই যে আনন্দ যদি আপনি অন্যায় কাজ করে পান, আর এই আনন্দ যদি একটা হয়, এদিকে তাকান, হয়নি, আবার তাকান। আপনি পৃথিবীতে যদি আনন্দ পান কোনো কাজে, ওই কাজটা যদি হয় কোনো অবৈধ কাজ, এ পর্যন্ত বোঝা যায়নি। না না, ভাষাটা কঠিন হয়ে যাচ্ছে, আমি সহজ করে বলছি। আপনি যদি আনন্দ পান কোনো কাজে, সুখ পান, কিন্তু কাজটা যদি হয় অবৈধ, আপনি কোন দিকে তাকিয়ে আছেন? আমি তো মনে হচ্ছে এদিকে তাকাননি। ভালো করে আমি আবার বোঝাচ্ছি, আমি রিপিট করছি বারবার, এখানে কারণ আছে। নবীজি একটা কথা গুরুত্বপূর্ণ হলে 3 বার বলতেন, কি? কিন্তু বিনা কারণে উনি কোনো কথা বলতেন না। নবীজির জীবনে এটা ছিল না, কোনো কথা এমনি বিনা কারণে বলতেন না, কিন্তু যদি কারণ হয়, গুরুত্বপূর্ণ হয়, 3 বার পর্যন্ত বলতেন। আমি এই যে রিপিট করছি বারবার এই কারণে, আল্লাহ নিজে ওই আয়াতটা রিপিট করেছে। আপনার সুখ যদি পৃথিবীতে কোনোটা অবৈধভাবে আপনি ভোগ করেন, আনন্দ ভোগ করেন, কিন্তু আনন্দটা, সুখটা বৈধ না অবৈধ, একটা অবৈধ সুখ ভোগ করার কারণে এই পৃথিবী আর আখেরাত মিলে 70টা দুঃখ আপনাকে আল্লাহ ভোগ করাবে। আজ কক্সবাজারের হোটেলে, সমুদ্র সৈকতে কত মানুষ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কার কাকে নিয়ে এসেছে ও জানে আর আল্লাহ জানে। আপনারা হয়তো এসব জানেন না বা করেনও না, কিন্তু যারা নিয়ে এসেছে
এই যে আনন্দ পাচ্ছে তারা, সুখে আছে। কেউ নিয়ে এসেছে তার শালীকে, কেউ তার ভাবিকে, কেউ অন্যের বউ নিয়ে এসেছে নিজের বউ বলে। আমি কি বেশি বলে ফেলছি? এরকম আছে না? আপনি এখনই রেট দেন, 1000 না হাজার হাজার পাবেন হারা কুষ্টি কক্সবাজার। এতে কি ওরা আনন্দ নেই, সুখে নেই? বলেন না কেন? এই সুখটাকে বৈধ বলেন? আমি শুনলাম নাকি উনি নাকি মাইক দিয়েছে বিভিন্ন জায়গায়, এই জন্য বলছে যেন আওয়াজটা যারা এখন আনন্দ অলরেডি করছে যেন একটু আওয়াজ যায়। একটা অবৈধ সুখ যদি ভোগ করেন, একটা আনন্দ ভোগ করেন, একটা আনন্দ ভোগ করার কারণে আপনাকে 70টা সামনে দুঃখ ভোগ করা লাগবে। সুতরাং যারা ভাবি নিয়ে এসেছেন, অন্যের বউ নিয়ে এসেছেন, তাড়াতাড়ি বাড়ি দিয়ে আসেন। আপনি মুরব্বী মানুষ, আপনি বসবেন না। যারা বোঝার তারা বুঝেছেন। আমি এখান থেকে একটা উদাহরণ টানতে চাই। এই 15.5 বছরে যারা অবৈধ সুখ ভোগ করেছেন, একটা আপনার ক্ষতি হবে দুনিয়া আখিরাত মিলে কয়টা? বলেন বলেন। এই আসনের যিনি এমপি ছিলেন, আমি নাম জানি না, কিন্তু আমি এতটুকু জানি উনি নির্বাচনে নির্বাচিত এমপি না, বিনা ভোটের এমপি। আমি এতটুকু জানি, কারণ আমার নিজেরটাই তো আমি জানি। আমার এখন 33 বছর বয়স, 92 সালে আমার জন্ম। আমি যদি 18 বছর থেকে ভোট দিতে আরম্ভ করতাম, 3 বার ভোট দিতে পারতাম, একবারও পারি না। এই জন্য বলছে যে অন্তত এই 15 বছরে যারা এমপি ছিল এরা প্রত্যেকটাই অবৈধ। আর আসতে বলেন, এরকম কোন অবৈধ সুখ আর কেউ সামনে ভোগ করতে চান? তো অনেকে চাচ্ছে, এদের খুব তাড়াতাড়ি করছে, বলছে তাড়াতাড়ি দেন। কি দেব? কি দেব? নির্বাচন। নির্বাচন তো দেব, আগে সংস্কার করে নেবেন না? ওটা না করে আবার দেব, আবার দিনের ভোট রাতে হবে। কারণ এই মানুষগুলো তো এখনো দায়িত্বে বসে আছে। কথা বলে না কেন? ওই যে 1628 জন যারা এতদিন ছিল তারাই আছে। শুধু কক্সবাজারের ডিসি গেছে কুষ্টিয়ায়, কুষ্টিয়ারটা এসেছে কুমিল্লায়। এই কথাটা কি পাল্টিয়েছে বলেন? এই 1628 জনের একজনও পাল্টিয়েছে না। আমারে যারা রিমান্ডে নিয়ে 11 ঘন্টা টাঙিয়ে পিটিয়েছে, একটাও পাল্টায়নি, সব ওইটাই আছে। শুধু ঢাকা থেকে দিয়েছে হয়তো কক্সবাজারে, এতটুকু। আমার যে এডিসি মুসলমান, পরে ঢাকা কাউন্টার টেরোরিজম থেকে এখন পাল্টিয়ে দিয়েছে সাতক্ষীরার এডিসি করে, শুধু জেলা পাল্টিয়েছে, মাল তো একই আছে। এখন যদি আপনি ওই ওদের আন্ডারে দিয়ে দেন নির্বাচন, ওই ডিসি, ওই এসপি, ওই টিও, ওরাই তো নির্বাচন করবে। ওরা যেভাবে অভ্যাস তৈরি করেছে যে দিনের ভোট রাতে করা যায় তাই করবে। আমার সাথে জেলখানায় এই 3 বছর এক এসপি বসি ছিল, ও যে দিনের ভোট রাতে করেছে, ও নিজে প্রমাণ করছিল। মাঝে মাঝে আমার কাছে, আমি তো পাশে ফাঁসির কন্ডেন্স সেলের ভেতরে থাকতাম, আমার 24 ঘন্টা তালা লাগিয়ে রাখতো, কারোর সাথে কথা বলতে দিত না। সিসি ক্যামেরা দিয়ে 2 জন কারারক্ষী আলাদা বসিয়েছে। যেহেতু উনি ওই দলের লোক তো, আর ওনার ভেতরে একটা পাওয়ার আছে। নুসরাত হত্যা মামলার আসামি, নাম শোনেননি? এই ওসি একদিন আমার যে বলছে, হুজুর আমি একটা তওবা করেছি, দেখেন তো। কি বলছে? এই যে নির্বাচন গেল, আমি বাইরে ছিলাম, রাত 12টার পর থেকে আমার লোকজন দিয়ে আমি ভোট কাটা আরম্ভ করলাম। বাক্সগুলো ভর্তি করে আজান দেওয়ার আগে আগে সব জায়গা মতো পাঠিয়ে দিলাম। এরপর আমি গোসল করলাম, ওযু করে 2 রাকাত তওবার নামাজ পড়লাম। এরপরে বললাম আস্তাগফিরুল্লাহ। হুজুর আমার এই তওবা কি হয়েছে? না, তওবা হয়নি, ইয়ার কি হয়েছে? এর নাম কি তওবা? আপনি কি দোষ আল্লাহর কাছে করেছেন যে আস্তাগফিরুল্লাহ পড়ছেন? দোষ করেছেন আপনি হামজার কাছে। কারণ একটা এই শয়তানরা যত টাকা পাচার করেছে, আমি একটা হিসাব করলাম সেদিন ইন্টারনেট দেখে, যত টাকা পাচার হয়েছে 15.5 বছরে, বাংলাদেশের 4 বছরের বাজেট দেওয়া সম্ভব। 4 বছর যদি এদেশ কিচ্ছু না করে, শুধু বসে বসে খায়, তাও এদেশ চলতে পারবে। এত টাকা পাচার হয়েছে। আর
আর এখনো পর্যন্ত ওরা সাফাই গাছ, আমরা কি করেছি যে আমাদের মানুষ দেখতে পারে না। সেদিন হাসিনা একটা বক্তব্য দিচ্ছিল, দেখলাম ইন্টারনেটে, বলছে হ্যাঁ সবই দোষ আমার, সবই আমি খেয়েছি, আমার বোন যে এত খাইলো, আমার বোনের তো কিছু হয় না। পাবনা রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে ৭৬,০০০ কোটি টাকা রেহানা নিয়েছে এক জায়গা থেকে। আর বাকি যা আছে, যে মাতার বাড়ি, এইদিকে না মাতার বাড়ি, এই সমস্ত জায়গা যত প্রকল্প, চট্টগ্রামের এই যে টানেল, এই পদ্মা সেতু, বড় বড় যত প্রকল্প, যত বড় বড় মেগা প্রজেক্ট, মেগা ডাকাতি হয়েছে। এই টাকাগুলো যদি তাও ডাকাতি করে নিজের দেশে রেখে দিত, তাও তো আমরা এখন কর্মসংস্থান খুঁজে পাতাম। আর শয়তানরা সব পাচার করছে। নিজেরা দোষ করে আর ওই দোষটা ভালো মানুষদের উপরে চাপিয়ে তাদেরকে কালার করে। আল্লাহ পুরো উল্টিয়ে দিয়েছে। দেখেন এই শব্দের দিকে তাকিয়ে, আও ইসমান বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতান ওয়া ইসমান মুবিনা। গীবত আর বুহতান এক জিনিস না। আপনার ভেতরে দোষ আছে, আমি যদি বাইরে বলি ওটা হচ্ছে গীবত, আর আপনার ভেতরে দোষ নেই, আমি যদি বানিয়ে বানিয়ে আপনার নামে দোষ দেই, ওটা হবে বুহতান, ওটা আরো মারাত্মক গুনাহ। গীবত করা মানে মরা ভাইয়ের গোশত খাওয়ার, বুহতান মানে কোন ভাইয়ের গোশত খাওয়া বলে। এই গুনাহগুলো চলছিল দেশে, এখনো চলছে। আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। এই তাকওয়া মানে শুধু আল্লাহর ভয় না, এই তাকওয়া মানে সতর্ক হওয়া। তার মানে আমাদের জীবনে আমরা এখন থেকে সতর্ক হব। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, অবশ্যই আল্লাহ আমাদের তাওবা কবুলকারী, তিনি রহিম। বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু যর থেকে বর্ণিত যে হাদিস ছিল, তিনি নবীকে বলেছিলেন, হে নবী, আমার বাড়ি থেকে আপনার এই জায়গা প্রায় 83-84 কিলোমিটার দূর। আমি তো এই পাহাড়ি রাস্তা বেয়ে বেয়ে সবসময় আসতে পারি না, আপনি আমাকে এমন কিছু দেন যেন এইটা নিয়ে আমি জান্নাতে যেতে পারি। বিশ্বনবী তাকে 7টা আদেশ দিয়েছিলেন। কয়টা বলেন বলেন? 1 নম্বরে বললেন ওসিকা বিতাকওয়াল্লাহ, আমি তোমাকে আদেশ দিচ্ছি তুমি আল্লাহকে ভয় করে চলবা। আল্লাহকে ভয় মানে, আল্লাহর ভয়ের অর্থ আমরা অনেকে জানি না। বাংলা অর্থ হচ্ছে আল্লাহর ভয় হচ্ছে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো শুধু ছেড়ে দেওয়ার নাম খাউফ, আর ঘৃণা করে ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। আল্লাহর যত নিষিদ্ধ কাজ আছে তার ভেতরে এই ধারণা করা একটা নিষিদ্ধ কাজ। এই কথা বলেন না? আমরা গীবতের উপরে কথা বললাম, তহমতের উপরে বললাম। সুতরাং এই ধারণায় আন্দাজে ধারণা করা থেকে আজকে থেকে বেঁচে থাকা লাগবে। শুধু বেঁচে থাকবো না, ঘৃণা করে ছেড়ে দেবো। যেখানে গীবত হবে, মেয়েদের ভেতরে এটা বেশি হয়, এক জায়গায় বসলে শুধু গীবত, পরনিন্দা, পরচর্চা, পরচর্চা করা, এটা বন্ধ করা লাগবে। দরকার হয় চুপ থাকবেন, মাংসমাতা না যা, কথাবার্তারা যদি প্রয়োজন না হয় বলবেন না। আন্দাজে বকতে বকতে এমন বেশি কথা বলে। নবীজিকে প্রশ্ন করলেন সাহাবী, আমি যদি আল্লাহর তাকওয়া ভয় এটা অর্জন করি, কি আমি পাবো? নবীজি বলেন ফাইন্নাহু আসিয়ানু লিআমরিকা কুল্লিহি, পৃথিবীর যত কাজ আছে সব কাজের ভেতরে আল্লাহ দেখবেন তোমাকে একটা সৌন্দর্য দিয়ে দেবে। তোমার কাজ দেখলেই পৃথিবীর মানুষ বুঝবে না এটা অন্য ধরনের মানুষ। আল্লাহ এই যে আদেশটা, উপদেশটা আবু যরকেই দিয়েছিল নবীজি, না আমরাও আছি? আমরা আছি না? এই উপদেশগুলো জীবনে আমরা যেন মেনে চলতে পারি। সম্মানিত ভাইরা, চট্টগ্রাম শহরে একটা অনুষ্ঠান আছে রাত 12টায়, এখন বাজে 11:05। আমি মেয়েদের জীবন নিয়ে জেলখানায় বসে বসে ওদের খুব কষ্ট দিয়েছিল, তারপরও চুরি চুরি করে লিখেছিলাম। 2টা বই আমার লিখিত আছে। একটা হচ্ছে দাম্পত্য জীবনের কলহ এবং তার সমাধান, এবং আদর্শ নারী। মেয়েদের কয়জন মানুষ পৃথিবীতে আদর্শ হবে, মেয়েকে আর বউকে পড়াবেন। ওই যে সাদা গাড়ি আছে, কয়েকটা পিস আছে, আপনারা শিক্ষিত মানুষরা নিয়ে যেয়ে ওদেরকে পড়াবেন। মেয়েদের জন্য একটা আছে, ছেলেদের জন্য একটা আছে। আমি আগামীতে আবার এই চট্টগ্রাম, কক্সবাজার যদি আসি, একটা মাহফিল রাখবেন। আজকে ডবল হওয়ার কারণে একটু চাপ হয়ে গেছে। ওখানে শামসুল ইসলাম সাহেব, এরপরে শাহজাহান সাহেব বসে আছে, আমার এখন যাওয়া লাগবে। আমি আজকের মতো মাপ চেয়ে নিয়ে দোয়া করে শেষ করে দিচ্ছি। বইটা যাওয়ার সময় নিয়ে যান, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, সারা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি। হাত উঠায় কথা বলবো ভয় করে, লজ্জা করে।
জীবনের অপরাধের দিকে তাকালে গোনা ছাড়া কিছুই দেখা যায় না। আমাদের জীবনের অপরাধের দিকে তাকিও না, তোমার রহমতের দিকে তাকাও, জিন্দেগীর গোনাগুলো মাফ করে দাও। সওয়াব যদি দিয়ে থাকো আজকের আয়োজনে বিশ্ব নবীর রওজায় পৌঁছিয়ে দাও। যত মানুষ আদম থেকে পর্যন্ত কবরে আছে জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। বিশেষ করে আজকের মাহফিল যাদের স্মরণে আল্লাহ তাআলা ডাক্তার বেলায়েত হোসেন তোমার গোলামকে কবরে তুমি জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। তার স্ত্রীও কবরে আছে, আল্লাহ তুমি তাকেও মাফ করে দাও। তার সন্তান সুযোগ্য সন্তান হাত তুলেছে লিয়াকত আলী, আল্লাহ আমার এই ভট্ট ভাইয়ের মোনাজাত কবুল করো। তোমার নবী জানিয়েছে সন্তান যদি হাত তোলে ওই মোনাজাত নাকি তুমি ফেরত দাও। সন্তানের চোখের দিকে তাকাও, মুখের দিকে তাকাও, কাকতি মিনতি করে মা বাবার জন্য দোয়া করছে। আমাদের সবার দোয়া যদি কবুল নাও হয়, তার সন্তানের দিকে তাকিয়ে তাদেরকে কবরে জান্নাত দিয়ে দাও। জীবনে বহু ভালো ভালো কাজ তারা করেছে, কাজগুলো কবুল করো। শয়তানের ধোঁকায় যদি অন্যায় কিছু করে থাকে আল্লাহ তুমি নিজ গুণে কবুল করে মাফ করে নাও। মাহফিলের সম্মানিত সভাপতি আমার ভট্ট ভাইকে মঞ্জুর করো। তার স্ত্রী সন্তান যেগুলো দিয়েছে সহি সালামতে রাখো। তার ব্যবসা বাণিজ্য বাড়ি ঘর যেগুলো দুনিয়াতে বসবাস করার জন্য আছে আল্লাহ তুমি বাইতুস সালাম বানিয়ে দাও। আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের সাবেক মেয়র, আল্লাহ তোমার এই গোলামের উপর রহমত নাযিল করো। তার মা বাবাকেও মাফ করে দাও। যত আলেমরা এখানে কথা বলেছে আলেমদের কথাগুলো আমল করার তৌফিক দাও। এই কক্সবাজারে যারা ব্যবসা বাণিজ্য করে আল্লাহ এদের হালাল রুজিতে বরকত দিয়ে দাও। সম্মানিতা মা বোনদেরকে খাদিজার মতো আয়েশার মতো বানিয়ে দাও। যতটুকুই শুনেছি যেভাবে আরম্ভ করেছিলাম এখনো কয়েক ঘন্টা বললেও তোমার বান্দা বান্দিরা চলে যেত না। আল্লাহ তাআলা চাতক পাখির মতো এত আগ্রহ যাদের কোরআন শুনতে কোরআন বুঝতে এদেরকে ওমরের মতো বানিয়ে দাও। 3টা বছর জালেমরা আমার শরীরটাই নষ্ট করে দিয়েছে, আমার কণ্ঠটাও নষ্ট হয়ে গেছে। আল্লাহ দোয়া করছি আমার শরীর আর কণ্ঠটা আগের মতো ফিরিয়ে দাও। কোরআনের হক কথাগুলো বলার যে যোগ্যতা যে কণ্ঠ দরকার আল্লাহ তুমি আমাকে ভিক্ষা দাও। এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে কোরআনের ইজ্জত এদের মাফ করো। আমার আমিন ভাই তার মা অসুস্থ, আল্লাহ তুমি শেফায়ে কামেলা জেলা দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। যত স্বেচ্ছাসেবক আজকে কাজ